ইরানের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় আরও 2 বাংলাদেশি আহত হন। তারেকসহ আহতদের দ্রুত দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি নিহতের পরিবারের। নয়নবুড়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে জাহাজের উপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লে ঘটনাস্থলে নিহত হন তারেক, আহত হন আরও 2 জন। এর মধ্যে নিহত তারেক ও আহত একজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারেকের মৃত্যুর খবরে পরিবারে নেমেছে শোকের ছায়া। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি চাই আমার বাবাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আমি আমার বাবাকে দেখতে চাই। নিহত তারেক দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। পরিবারের দাবি অন্তত তারেকের মরদেহ যেন তাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা যেটা চাইবো সরকারের কাছ থেকে সেটা হলো তার মরদেহটা যাতে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যাতে বাংলাদেশে পৌঁছে, আমরা যাতে তাকে মরদেহটা পাই। দূতাবাসের মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশে তাকে নিয়ে আসা যায় এবং তার জন্য যত কিছু করার সম্ভব আমরা সরকারের কাছে এম্বাসির মাধ্যমে সব কিছু করার জন্য। এর আগে আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হন। নয়নবুড়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।